আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে অনেক ভাই বলেন যে হুজুর আমার সন্তান হ্যাফজ পড়তে চাচ্ছে না বা মুখস্থ হচ্ছে না, অথবা পড়াশোনা সে করছে স্বাভাবিকভাবে, যে পড়াশোনা করছে হ্যাফজ ছাড়াও, যে ক্লাসের পড়াশোনাগুলো তার মুখস্থ হচ্ছে না। এমনটা যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নামের আমল করলে এটা তার হেফজ শক্তি বেড়েই যাবে। মাসে মাত্র ৩ দিন এই আমলটা করার চেষ্টা করবেন। সাথে, সাথে আপনার হেফজ শক্তি বৃদ্ধি পাবে এবং মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং তার জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আমরা আসুন এই বিষয়টা আমরা একটু জেনে নেই যে মাসে আপনি যদি ৩ দিন একটা পবিত্র জায়গায় বসে ১ গ্লাস পানি নিয়ে, হ্যাঁ, একটু পানি নিয়ে আপনি সামনে বসলেন। আগে দুরূদ শরীফ পড়ে নিবেন। আপনি ৩ বার দুরূদ শরীফ পড়ে নিবেন। যে দুরূদ শরীফ পারেন, সেই দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ শরীফ পড়ার পরে আপনি ১০০ বার পড়বেন। ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ ১০০ বার পাঠ করবেন। ইয়া ওয়াসিউ ১০০ বার পাঠ করবেন। হ্যাঁ, ১০০ বার পাঠ করার পর আবার ৩ বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন। ইয়া ওয়াসিউ ১০০ বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিবেন। তার স্মরণ শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। তার হেফজ শক্তি বৃদ্ধি পাবে। প্রতি মাসে ৩ বার এই আমলটা করবেন। নিজের জন্য হোক বা অন্য কারো জন্য হোক, প্রতি মাসে ৩ বার আপনি আমলটা করবেন। কয়েক মাস আমল করলে দেখবেন প্রতি মাসের শুরুর দিকে যখনই আপনি হোক, যেকোনো মাসে আপনি ৩ বার আপনি অ্যা ৩ দিন পর্যন্ত আপনি আমলটা করবেন। ইয়া ওয়াসিউ নামের আমলটি আপনি করবেন। এখন আপনি আরবি মাস হোক, বাংলা মাস হোক এবং ইংলিশ মাস হোক, আপনি ৩ দিন এই আমলটা যদি করতে পারেন, প্রত্যেক মাসে ৩ দিন, কয়েক মাস করলে দেখবেন আপনার হেফজ শক্তি তো হবেই, হেফজ তো হবেই। সাথে, সাথে কিন্তু হেফজ শক্তিটা বহাল থাকবে। এবং সে যে মুখস্থ করেছে এটাও সে ভুলবে না। এবং অ্যা সে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। যারা ক্লাসে পড়াশোনা করছে তাদের ক্লাসের পড়াশোনাও তাদের বৃদ্ধি পাবে এই আমলটা করলে। নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।